কক্সবাজার আইছি কিন্তু সি ফুড আইটেম যে ট্রাই করতাম না এটা তো কোনো মতেই সম্ভব না। তাই আমরা সবাই আজকে একসাথে বের হয়ে যাব সি ফুড আইটেম ট্রাই করার জন্য। তো সি ফুডের মধ্যে আমরা কি কি আইটেম ট্রাই করলাম তো চলো আজকের ব্লগে তোমাদেরকে দেখানো যাক। তো আমরা সবাই রাত্রেবেলা বের হয়ে গেছি সি ফুড আইটেম ট্রাই করার জন্য। আর এদিকে দেখেন ওয়াজেদে মনের আনন্দে নাচা শুরু করে দিছে। তো সবার জন্য অপেক্ষা করতেছিলাম। তো ইতিমধ্যে সবাই একসাথে চলে আসছে বাহিরে। আর দেখেন ওয়াজেদে আর সুহাই ভাই কি সুন্দর নাচতেছে। তো আমাদের হোটেল থেকে কাছে একটা রেস্টুরেন্ট আছে যেখানে সি ফুড আইটেম গুলা বিক্রি করা হয়। তো এখানে এসে আমরা দেখতেছিলাম কোনটা খাওয়া যায় আর কোনটার দাম কত, দামাদামি করতেছিল ভাইয়ারা। তো পরে দিয়ে ওইদিকে যাইয়া দেখি অনেকগুলা কাঁকড়া নিতেছে আর তার পাশাপাশি নিতেছে একটা বড় সাইজের টুনা মাছ। তো এখন আম করে সবগুলা ফ্রাই করে দেওয়া হবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তো অন্য সাইডে আমরা কিছু দোকানে দেখতেছিলাম অন্যান্য আর কিছু মাছ। আর এদিকে দেখেন ওয়াজিদও মাছগুলা ধরতেছে। প্রথমে ভয় পাইতেছিল, পরে আমি শিখাই দেওয়া নিজে নিজেই ধরা শুরু করে দিছে। তো এইদিকে আমরা একটা দোকানে বসে একসাথে আড্ডা দিতেছিলাম আর ওয়াজিদের দিকটা কেক খাইতেছে। তো এইদিকে আমরা সবাই ভাবলাম যে যতক্ষণে কাঁকড়াগুলা ফ্রাই করা হইতেছে ততক্ষণে আমরা সবাই মিলে একটা চায়ের আড্ডা দেই। তো নিয়ে নিলাম এখান থেকে একটা চা। শীতকালে কিন্তু গরম গরম চা খেতে অনেকটাই ভালো লাগে, তাও যদি হয় দুধ চা। তো কিছুক্ষণ পরে শুনলাম আমাদের কাঁকড়াগুলো ফ্রাই হয়ে গেছে। তো চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে। আইসা দেখি আমাদের খাবার রেডি। তো জাস্ট আমরা এখানে বসবো আর খাবো। এইদিকে শুধু আমাদেরকে কাঁকড়াগুলো ফ্রাই করে দিয়া গেছে আর আমাদের টুনা মাছ এখনো ফ্রাই হইতেছে। তো আজকে ফার্স্ট টাইম কাঁকড়া খাইতেছে। আর কাঁকড়াটা কিন্তু আসলে অনেকটা মজা ছিল, কিন্তু একটু একটু শক্ত ছিল। কাঁকড়াটা যেহেতু ফ্রাই করা তাই চাবায় খাইতে অনেকটাই মজা লাগতেছিল। তো এদিক দিয়ে আমাদের টুনা মাছ চলে এসেছে। তো আর কি সবাই একে একে যার যার মতো খাওয়া শুরু করে দিছে, যে যতটুকু খাইতে পারে খাওয়া শুরু করে দিল। কাঁকড়া খাওয়ার পর তো বুঝলাম কাঁকড়াটা আসলে একটা মজা। তো ভাবলাম এই টুনা মাছ নিয়ে খাই, কিন্তু খাইয়া যে এতটা বেমজা লাগছে আমার কাছে, মানে আমার কাছে টুনা মাছটা একদমই মজা লাগে নাই। তাই টুনা মাছটা না খাই আমি শুধু কাঁকড়াটাই খাইতেছি, কারণ কাঁকড়াটা মচমচা হয়েছে আর চাবাই খাইতে অনেকটা মজা লাগতেছিল। আর যারা যারা এখনো ব্লগটা দেখতেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের খাওয়া দাওয়া শেষ আর এদিক দিয়ে আমাদের বিল চলে আসছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলকে আল্লাহ হাফেজ।